কনকনে শীতে জবুথবু টাঙ্গাইলের জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না সূর্যের দেখা, লম্বা হচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের তালিকা। শীতের আরও খবর জানতে এই মুহূর্তে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী কাদির তালুকদার। যাচ্ছি তার কাছে। ঘন কুয়াশার সাথে হিমেল হিমেল হাওয়া যেন কনকনে শীত বিরাজ করছে। গত দুদিন যাবৎ সূর্যের দেখা মিলছে না দিনের বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশার সাথে বাতাস বইতে থাকায় প্রচণ্ড পরিমাণে শীত দেখা দিয়েছে। এদিকে যারা কর্মজীবী মানুষ রয়েছে একেবারেই বিশেষ কাজ ছাড়া কিন্তু আসলে সকালবেলায় মানুষজনকে কম দেখা যাচ্ছে। বেশি বিপাকে পড়েছে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছে, কর্মজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু বেশি বিপাকে পড়েছে। তাদেরকে জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে। এই যে ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার কারণে আসলে যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছেন তারা কিন্তু কাজের সন্ধানে বের হলেও তারা আসলে সেই পরিমাণ কাজও পাচ্ছে না, কারণ সাধারণ মানুষ কিন্তু সহজেই বের হচ্ছে না। একেবারেই নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর হতে বের হতে যাচ্ছে না, এবং প্রয়োজনে যারা বের হচ্ছে তারাও কিন্তু আসলে খুবই একটা বের হচ্ছে না, খুবই কম বের হচ্ছে। অন্যদিকে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে রয়েছে সেই ঘন কুয়াশার কারণে দেখা যাচ্ছে যে দুপুর বেলাতেও হেডলাইট জ্বালিয়ে তাদেরকে যানবাহন চলাচল করতে হচ্ছে। এদিকে যারা নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষজন রয়েছে তারা জীবিকার সন্ধানে বের হয়ে ওই পরিমাণ আসলে যে পরিমাণ তাদের চাহিদা বা অন্যান্য সময়ে তারা যে পরিমাণ আয় রোজগার করতে পারে সেই আয় রোজগারও তারা করতে পারছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে এই যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে। প্রতিদিনই ঠান্ডা, নিউমোনিয়া, কাশি সহ বিভিন্ন রকমের রোগবালাইয়ের শিকার হচ্ছে, এবং বিশেষ করে যারা বৃদ্ধ এবং শিশু রয়েছে তারা কিন্তু এই ইসের কারণে, ঠান্ডার কারণে তাদের নতুন করে রোগ দেখা দিচ্ছে এবং তারা চরমভাবে বিপাকে পড়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি যে বেশ কিছুদিন যাবৎ, অর্থাৎ শীত শুরু হওয়ার আগ থেকেই তারা কিন্তু ব্যাপকভাবে রোগীর চাপ সামলাচ্ছেন। প্রতিদিনই এই যে ঠান্ডা, নিউমোনিয়া, কাশি সহ যে ঠান্ডা রোগ রয়েছে সেই রোগীর সংখ্যা, যে পরিমাণ রোগী ভর্তি হচ্ছে তার কমই আসলে ছুটি পাচ্ছে। অর্থাৎ প্রতিদিনই 50 থেকে 60 জন রোগী ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায়ও এখন পর্যন্ত 60 জন রোগী টাঙ্গাইল হাসপাতালের জরুরি চিকিৎসা নিচ্ছে। তারা ডায়রিয়া এবং ঠান্ডা কাশিতে আক্রান্ত হচ্ছে, এবং সিট না থাকার কারণে তারা কিন্তু হাসপাতালের যে বারান্দা রয়েছে সেই বারান্দাতে এই ঘন কুয়াশা এবং শীতের মধ্যে তারা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। ফলে এই যে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন, যারা সাথে আসছেন অর্থাৎ রোগীর যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু নতুন করে ঠান্ডা, জ্বর বা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন। তারা আমাদেরকে বলেছেন যে এই যে ঠান্ডার কারণে যে রোগবালাই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অন্যান্য যে সুযোগ সুবিধা হাসপাতাল কর্তৃপক্ষ সেই সুযোগটি দিতে পারছে না। অর্থাৎ 12টি সিট রয়েছে মাত্র ডায়রিয়া ওয়ার্ডে, সেই ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত 60 জন রোগী ভর্তি রয়েছে। এদিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল নির্মিত হলেও, উন্নত চিকিৎসার জন্য নির্মিত হলেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই যে রোগী এবং অন্যান্য সুযোগ সুবিধা না থাকার কারণে সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ সব ধরনের সেবা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দিতে পারছে না। ফলে এখানে যে নাগরিক সুবিধা সেই নাগরিক সুবিধাও ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের শীতজনিত বিশেষ রিপোর্ট। সহকর্মী কাদির তালুকদার সরাসরি টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সেখানকার শীতের পরিস্থিতি।